আজকাল অনেকেই কিডনির পাথরে সমস্যায় ভোগেন। কিডনিতে পাথর যে কোনো বয়সেই হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস, কম জল খাওয়ার কারণে কিডনিতে পাথর হতে পারে। কিডনির সমস্যা এড়াতে খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি। অতিরিক্ত জাঙ্ক ফুড, অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে। পরিবর্তে বেশি পরিমাণে জল, ফল ও শাকসবজি খান। এমন কয়েকটি খাবার রয়েছে যেগুলো কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়িয়ে দেয়, বা এমন কিছু খাবার রয়েছে যেগুলো বেশি খেলে কিডনিতে পাথর জমতে পারে। তো সেই খাবারগুলি কি কি আমি এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে। এর পাশাপাশি আমি এও বলবো যে কিডনিতে পাথর হলে এই খাবার খান নিশ্চিন্তে, সুস্থ থাকতে। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিডনিতে পাথর হলে পিঠের দিকের পাঁজরের দুপাশে তলপেটে তীব্র যন্ত্রণা হয়। হলুদ প্রস্রাবের পাশাপাশি প্রস্রাবের দুর্গন্ধ এবং প্রস্রাবের সঙ্গে রক্তপাত বা প্রস্রাবের সময় জ্বালাভাব বাড়তে থাকে। দিনে 3 লিটারের কম জল খেলে কিডনির সমস্যা হবে। পা ফলা ছাড়াও কোমরের জয়েন্টে ব্যথা, তলপেটে ব্যথা, বদহজম, প্রস্রাবের সমস্যা বা প্রস্রাবে রক্তপাতও কিডনির সমস্যার উপসর্গ হতে পারে। এগুলি হলে ডাক্তার দেখাতে হবে। তো কিডনিতে পাথর হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে জল কম খাওয়া, অতিরিক্ত প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত মদ্যপান কিডনিতে পাথর তৈরি হওয়ার অন্যতম কারণ। কিডনিতে পাথর হওয়া ঠেকানোর সেরা উপায় হলো অতিরিক্ত জল পান করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তো কিডনিতে পাথর হলে এবং সেটির আকার ছোট থাকলে ওষুধে গলানো যেতে পারে। এছাড়াও কিছু ঘরোয়া টোটকাও রয়েছে, যেমন যেসব খাবারে অক্সালেট রয়েছে সেই সব খাবার বেশি পরিমাণে খাওয়া যাবে না। যেমন পালং শাক, বিটরুট, আলু, ডাল, চকলেট, চিনে বাদামের মতো খাবার খুব বেশি পরিমাণে খাবেন না। খাবারে নুনের পরিমাণ কমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাপ্তবয়স্কদের দিনের 5 গ্রামের বেশি নুন উচিত নয়। তো অত্যাধিক পরিমাণে নুন খেলে কিডনির পাশাপাশি একাধিক অঙ্গেরও ক্ষতি হতে পারে। কিডনির সমস্যা থেকে প্রাণীজ প্রোটিন এড়িয়ে যাওয়াই ভালো। অত্যাধিক পরিমাণে প্রাণীজ প্রোটিন খেলে কিডনিতে পাথর তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সুস্বাস্থ্যের জন্য দেহে ভিটামিন সি জরুরি, কিন্তু ভিটামিন সি এর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা থাকে। সবজি, ফলের মাধ্যমে দেহে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করুন। তো ভিটামিন সি ট্যাবলেট খেলে তার ডোজ দিয়ে সচেতন থাকুন। অত্যাধিক পরিমাণে প্রক্রিয়াজাত খাবার খেলে কিডনির ক্ষতি হয়, কিডনিতে পাথর তৈরি হতে পারে। ফাস্টফুড খাওয়া ছেড়ে বাড়ির তৈরি খাবার খান। আর কিডনির স্বাস্থ্য ভালো রাখতে দিনে 4 লিটার জল খান। তবে এই তালিকায় প্রথমেই থাকবে মূলোর শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে, ফলে এটা এড়িয়ে চলুন। ঠান্ডা পানীয়, প্যাকেট বন্দি ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলুন। এগুলি কিডনিতে পাথর জমিয়ে দেয়। ভাজাভুজিও বেশি পরিমাণে খাবেন না। বেশি ভাজাভুজি খেলে শরীর শুকিয়ে যায়, তাতে কিডনির উপর চাপ পড়ে, পাথর জমার আশঙ্কা বাড়ে। আর এই খাবারগুলো কিডনিতে পাথর হলে খান নিশ্চিন্তে। হেলথলাইন বলছে যে সাইট্রাস জাতীয় খাবার আপনি নিয়মিত খান। এই ফল শরীরের জন্য ভালো, এতে থাকে ভিটামিন সি। মাথায় রাখতে হবে যে সাইট্রাস ফুড কিন্তু কিডনি স্টোন ছোট করতে বা প্রতিরোধ করতে পারে, তাই আপনাকে অবশ্যই এই খাবার খেতে হবে। আপনি এই ফল শুধু খেতে পারেন, আবার জুসও খেতে পারেন, যেভাবেই হোক ফল খান। তাই এই খাবার অবশ্যই মুখে তুলুন। শরীরে ক্যালসিয়াম কম হলে অক্সালেট বাড়তে পারে, আর এই অক্সালেট কিন্তু কিডনি স্টোন তৈরির অন্যতম কারণ। তবে সাপ্লিমেন্ট নয়, বরং খাবারের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ করুন। সাপ্লিমেন্ট খেলে উল্টে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তাই চেষ্টা করুন দুধ, দই খেতে। এছাড়াও সবুজ রঙের শাক, ডালেও থাকে ক্যালসিয়াম। এছাড়াও এমন কিছু খাবার খান যেখানে থাকে ভিটামিন ডি। এই তালিকায় মাশরুম, স্যালমন ইত্যাদি রয়েছে। আর এই রোগ থেকে দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই জল পান করতে হবে। হেলথলাইন বলছে দিনে অত্যন্তপক্ষে 12 গ্লাস জল পান করতেই হবে, তবেই সমস্যার সমাধান করতে পারবেন। কিডনি স্টোন থেকে রক্ষা পেতে শুধু কিছু খাবার খেলে হবে না, কয়েকটি খাবারও খাওয়া কমিয়ে দিতে হবে। যেমন হচ্ছে নুন কম খান, প্রাণীজ প্রোটিন যেমন ডিম, মাছ, মাংস কমাতে হবে। কোল্ড ড্রিঙ্কস পান করা যাবে না। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, তবেই ভালো থাকতে পারবেন, অন্যথায় কিডনি স্টোন থেকে জটিলতা বাড়তে পারে।
তবে আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।